বর্তমান দুনিয়াতে ইলেকট্রনিক্স মিডিয়াতে সমস্ত বাতিলপন্থীরা হকের বিরুদ্ধে বাতিলের আওয়াজ মুহূর্তের মধ্যে সারা দুনিয়ায় ছড়াইয়া দিতেছে। এমত অবস্থায় হকের আওয়াজ যদি তাদের মুহূর্তে সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইতে হয়, তাহলে এই ভিডিও রেকর্ড ছাড়া বিকল্প নাই। ওয়াজ মাহফিল, তফসির মাহফিল, এগুলিতে গভীর রাত পর্যন্ত মাইক বাজাইয়া জিকির করা হয়। এর দ্বারা মানুষের ব্যাঘাত হয়। জিকিরের যেই বিধান, মাইকেরও সেই বিধান। জিকিরের বেলায় যেই বিধান, আপনি মাইক ব্যবহার করবেন যদি মানুষের ঘুমের ডিস্টার্ব না হয়, আপনি মাইক ব্যবহার করবেন যদি কারো ইবাদতে ব্যাঘাত না হয়, আপনি মাইক ব্যবহার করবেন যদি কারো কোরআন তেলাওয়াতে ব্যাঘাত না হয়। জিকিরের যেই বিধান, মাইক ব্যবহারেরও। আরেকটা প্রশ্ন আপনারা করেছেন, সেটা হইল কোনোদিন আলোচনা প্রসঙ্গে ছবির কথা গেছে। ছবি, মানুষ পশুর ছবি তোলা হারাম। যে আয়াতে আল্লাহ বলেছেন ছবি তোলা হারাম, শুয়োরের গোশত খাওয়া হারাম, সেই আয়াতেই বলে দিয়েছেন ঠেকাবশত হালাল। আলোচনা হয়েছে যেদিন ঠেকাবশত হালাল, ঠেকার ব্যাখ্যাও দেওয়া হয়েছে। যেমনভাবে শুয়োরের গোশত হারাম, ঠেকাবশত হালাল, ঠিক তেমনিভাবে মানুষ পশুর ছবি হারাম, ঠেকাবশত হালাল। ঠেকার উদাহরণ সেদিন কি দেওয়া হয়েছে? আপনি হজে দেবেন, পাসপোর্টে ছবি না লাগিলে যাইতে দেবে না। হজে যাওয়ার জন্য, বিদেশ সফরে যাওয়ার জন্য পাসপোর্টে ছবি লাগাইলেন, এটা কি বিলাসিতার জন্য না ঠেকাবশত? ঠিক তেমনিভাবে বর্তমান দুনিয়াতে ইলেকট্রনিক্স মিডিয়াতে সমস্ত বাতিলপন্থীরা হকের বিরুদ্ধে বাতিলের আওয়াজ মুহূর্তের মধ্যে সারা দুনিয়ায় ছড়াইয়া দিতেছে। এমত অবস্থায় হকের আওয়াজ যদি তাদের মুহূর্তে সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছাইতে হয়, তাহলে এই ভিডিও রেকর্ড ছাড়া বিকল্প নাই। তাহলে ভিডিও রেকর্ডের অনুমতি আমরা দিলাম বিলাসিতার জন্য, সকল প্রকার বাতিলের প্রতিরোধের জন্য। এটা একটা ঠেকা। এই ঠেকাবশত ভিডিওর অনুমতি দেওয়া হয়েছে। অনেক মুফতি সাহেবেরা ভিডিওর এই ঠেকাবশত অনুমতি দিয়েছেন। কেউ যদি ঠেকা ছাড়া ভিডিও করে ছবি তুলে আরাম হবে, আর কেউ যদি এই জরুরতে করে আরাম হবে না। আরেকটা প্রশ্ন আপনারা করেছেন, কোনো মানুষ যদি কুফরি করে তাহলে সে তওবা করলে মাপ পাবে কিনা? হ্যাঁ, অবশ্যই। তওবা করার নিয়ম মতো তওবা করলে কুফরি, শিরকি, বেদাতি সব গুনাহ মাফ হয়। তওবা ছাড়া মারা গেলে আর মাফের ব্যবস্থা নেই। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। আমি খুব জটিলভাবে রোগে আক্রান্ত। আমার শরীরে কঠিন 2টা অপারেশন হয়েছে, একটা পিঠে, একটা বুকে। এই অপারেশনের নিয়ম নীতি মানিয়া চলাফেরা করা বড় কঠিন। বিশেষ করে মানুষে হুড়াহুড়ি ধাক্কাধাক্কি করলে আমার স্বাস্থ্যের অনেক মারাত্মক ক্ষতি হইয়া যায়। এই জন্য আপনারা মুসাফার জন্য ভিড় করলে আমার অনেক ক্ষতি হয়, অনেক কষ্ট হয়। আমি দোয়া করবো আল্লাহ যেন আপনাদেরকে এমনিই মুসাফার সওয়াব দিয়া দেয়।